আম্মু 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 তো অফিসে, তুমি এত ভয় পাচ্ছ কেন? কে কে আপনি? আমি ব্যাপারটা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল, তো তাই অনেক কারণে হতে পারে, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। কিন্তু আমি যে সাইকিয়াট্রিক কেয়ারিং সেন্টারের কথা বললাম, ওরা বেশ ভালো খেয়াল রাখে। ওরা তো ওখানে হ্যালো ভাবি। জি ভাবি, না ওকে এখন বাসায় নিয়ে আসছি। না অনেক ভালো আছে আগের চেয়ে। জি ভাবি, মাসে একবার রেগুলার চেক আপের জন্য নিয়ে যাব। না ও এখন আর ওষুধ দেখে না। না না, জি ভাবি। কিরে শারমিন, 10টা তো বেজে গিয়েছে, স্বামী এখনো উঠে নাই? ছেলেটা যে কেন এত ঘুমায়? স্বামী, স্বামী, শারমিন, স্বামী কোথায়? ভাইয়া তো অনেক সকালে বের হয়ে গেছে। কোথায় গিয়েছে? তোকে কি কিছু বলে গিয়েছে? না, কিছু তো বলেনি। ও তারপর শোনো, আজকে কি হয়েছে? সকালে ঘুম থেকে উঠে দেখি ফেসবুকে জুনায়েদ ভাই লম্বা একটা মেসেজ পাঠিয়েছে, আর তারপর দেখি অল অফ মি গানের লিরিক্স পাঠিয়েছে। মানে কি বলবো, পুরা কপি পেস্ট করেছে কোনো সাইট থেকে, ইভেন সাইটের নামও চলে আসছে। মানুষে কিভাবে এত গাধা হয়? কিন্তু জুনায়েদ ভাই কোনটা? আরে ওই ভোট কাটা আমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকে যে রোজ। আচ্ছা ভালো তো, উনি এত মোটা একটা মানুষ এত কষ্ট করে একটা ট্যাব খুলে তোমার ট্যাবে পেস্ট করতেছে, এটাই বা কম কি? তাই আমি ভাবছি তোমার সাথে ব্রেকআপ করে ওকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ, বাসলাম তো। তাই না? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ও তাই নাকি? আচ্ছা আমি দেখছি। না 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 না, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, আমি দেরি করবো না, আমি এখনই দেখছি। ঠিক আছে। আকিব ভাই যে একটা বই বের করে ফেললো, পড়েছো তুমি ওটা? আমার একটা সৌজন্য কবিতা ছিল, আমার পড়া হয় নাই। আরে পড়ো না, এত ফালতু একটা বই, এত ফালতু বই মানুষ কিভাবে পাবলিশ করে বলো তো? আচ্ছা সামি, তুমি তো আকিব ভাই থেকে কত ভালো লেখো, তুমি কোনো বই বের করো না কেন? ভাবতেছি সব ছোটখাটো বই লিখে কি লাভ, কোনো বড় বই একবারে লিখে একবারেই ফেমাস হয়ে যায়। খুব ফেমাস হয়ে যাবে না? কি দেখো? আরে না, কিছু না। আচ্ছা কাল রাতে যেন কি বলছিলে? ওই যে কাল রাতের গল্পের প্লট ভাবছিলাম, ভাবলাম তোমাকে বলি। এখন বলো। গল্পটা হচ্ছে একটা মিরর ওয়ার্ল্ড, যেখানে প্রতিটা মানুষ দুটো করে থাকবে। দুটো মানুষ একই কাজ করবে না,
যেমন ধরো এই ওয়ার্ল্ডে তুমি আমার গার্লফ্রেন্ড, কিন্তু ওই ওয়ার্ল্ডে তোমাকে চিনোই না। ধরো তোমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা সামি, তুমি কি এখনো নিজেকে দেখো? যদি বলি আমি এখনো নিজেকে দেখি তাহলে? মানে কি কি বলো তুমি এগুলা? আমার হসপিটাল অসহ্য লাগে, আমি বাসায় মিথ্যে কথা বলছি। বাসায় মিথ্যা কথা কেন বলবে তুমি সামি? কারণ আমার ডাক্তার ভালো লাগে না, কেউ পারবে না আমার ঠিক করতে, কেউ না। এটা কোনো সলিউশন হলো না, তোমার ডাক্তারের কাছে যেতে হবে। কেন? ওখানে বসে আছে, ওখানে আমি একা দেখি, তুমি দেখো না ওকে? কি দেখো? আরে না, কিছু না। আচ্ছা কাল রাতে যেন কি বলছিলে? ওই যে কাল রাতের গল্পের প্লট ভাবলাম তোমাকে বলি। এখন বলো। গল্পটা শুরু অনেকটা এরকম, একটা যোগ দিয়ে যেদিন হলের ডাইনিং এ দেখলাম এক বড় ভাই খেতে আসছে। সে বড় ভাই ডাল খুব প্রিয়, তো ডাল সে ডাইনিং এ বসে ডাল নিতে গিয়ে করছে কি হাত ধোয়া পানিটা নিয়ে ফেললো। তারপর একটু আবার হইলো কি, এক ফ্রেন্ড আসছে আমার, সে আবার আমার ফ্রেন্ড, সে বসলো, সে আবার হাত ধুতে গিয়ে ডালের মধ্যে হাত দিয়ে ফেললো। খুব পানি ছিল। হ্যাঁ সামি। হ্যালো ভাইয়া। হ্যাঁ তুই কোথায় এখন? ভাইয়া আমি তোর সাথে একটু বাইরে। কার সাথে? তোরই? হ্যাঁ ভাইয়া তোরই, আর একটু পরে একটু উত্তরে যাবো, একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো। কোন ফ্রেন্ড? হ্যাঁ ওই যে আসিফ। আসিফ? ও আচ্ছা আসিফ। আচ্ছা শোন, ওর সাথে তোমার একটু ওয়েব ডিজাইনিং এর কাজ ছিল, ওর নাম্বারটা আমাকে একটু দে তো। হ্যাঁ বল। হ্যাঁ 01912 217 হ্যাঁ 8। আচ্ছা ঠিক আছে। আর শোন, আমি একটু অফিসের কাজে উত্তরা যাব, তো তুই চাইলে আমার সাথে যেতে পারিস। আচ্ছা ভাই তাহলে তুমি এক কাজ করো, ধানমন্ডি লেগে এসে আমার একটা কল দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এসে তোকে ফোন দিব। আচ্ছা আচ্ছা হ্যালো। হ্যালো, আপনি কি আসিফ বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আপনি কি সামির ফ্রেন্ড? কি ফাইজলামি করেন এগুলা? হ্যাঁ আমি কেন সামির ফ্রেন্ড হতে যাব? ওই পাগলটা প্রতিদিন ফোন দিয়ে আমাকে বলে আমি নাকি তার ফ্রেন্ড লাগি। আমি কিন্তু আপনার নামে কাস্টমার কেয়ারে কমপ্লেইন করব। সরি ভাইয়া, আমি আসলে সামির কাজিন। আসলে ওর মাথায় তো একটু সমস্যা আছে। আমি আসলে ওর পক্ষ থেকে অনেক অনেক সরি, প্লিজ কিছু মনে করবেন না। ও মেন্টাল পেশেন্ট, আমিও তাই ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, একটু দেখে দেখে রাখেন, আর যাতে ফোন দিয়ে ডিস্টার্ব না করে। কালকে বাসে কি হয়েছে জানো? না, কি হয় জানবো? তা জানবা কেন? তোমার তো জানার কোনো ইচ্ছাই নেই, কোনো ইন্টারেস্ট আছে তোমার আমার প্রতি? আচ্ছা তুমিই বলো, তুমি না বললে আমি জানবো কিভাবে? আচ্ছা যাই হোক, কালকে আমি বাসায় চা বানিয়েছিলাম, আপুকে খাওয়ালাম। আপু আমাকে বললো যে বাংলাদেশে যদি মাস্টার শেফ হয় আমি তো চা বানিয়ে কাজ করবো। বাহ ভালোই তো, বিয়ের পর তাহলে তুমি চাই খাবো। তাই না? আমি তো চাই চিনি জায়গায় ফুটে লবণ দিয়ে দিয়েছি, আপু তো মজা নিল। তুমি কি লবণ দিয়ে চাই খাবা? এই তো, তুমি কোথায় এখন? ও আচ্ছা অফিসে। আচ্ছা তুমি কি এখন ফ্রি আছো?
না মানে একটু কাজ ছিল আর কি। না মানে একটু বাইরে এক জায়গায় যেতে হতো। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি থাকো, আমি 20 মিনিটের মধ্যে এসে তোমাকে পিক করতেছি। আচ্ছা। কালকে তো বড় আপু আমাকে খুনই করে ফেলতো। বড় আপুর বাচ্চাকে স্কুল থেকে আনতে যাওয়ার কথা ছিল, আমি তো ভুলেই গেছি। তুমি না একবার এমন করছিলা? হ্যাঁ করেছি। কালকে দুলাভাইও 15 বার ফোন দিয়েছিল, পরে বিকালে 5টার সময় যেয়ে বড় আপু নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে তো আমাদের বাচ্চাগুলোকে স্কুল থেকে আমারই আনতে হবে। ইস, তখন আমি এরকম থাকবো নাকি? না, তখন তুমি এমন থাকবে না, তখন তুমি তোমার জব নিয়ে ব্যস্ত থাকবা। আর বুঝেই তো আমার রেজাল্টের যে অবস্থা। কি দেখছো তুমি? কিছু না। হ্যাঁ খালা, হ্যাঁ আমি ওকে পেয়ে গেছি, এসে পড়বো একটু পরেই। আচ্ছা জি জি, আর হ্যাঁ আপনি কিন্তু বিকালের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেন। আচ্ছা ঠিক আছে, রাখছি। ভাইয়া 7 বছর তো হয়ে গেল, এবার না হয় ওকে একটু বাইরে নিয়ে যান। হ্যাঁ এখন মনে হয় তাই করতে হবে। লেট হয়ে গেল নাকি? না, ঠিক আছে। আচ্ছা, তোরি কোথায়? ছিল তো এখানে, একটু চলে গেল। ও, চিনতে পারছিস ওনাকে? তোমার বন্ধু নাকি? আপনি না দেখতে একটা তৈরির মতো। চল তাহলে উত্তরা যাই। হ্যাঁ চলো। আমি যাই তাহলে ভাইয়া, আজকে অফিসে কিছু কাজ ছিল, আর তাছাড়া তানিয়াকে ওর বাবা নিয়েছে নাকি দেখতে। এখনই চলে যাবা? এখন বাসায় চলো। না ভাইয়া, আজকে আর যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, পরে দেখা হবে। বাসায় কেন যাবো? কেন যাবো? না মানে আচ্ছা, কি ব্যাপার, তোমার নাকি কাজ ছিল? না, শেষ হয়ে গেল তো, তাই ভাবলাম চলে আসি। তুমি আবার যাবা কষ্ট করে ওকে নিয়ে বাসায়? এ কি, তোমার চোখ লাল কেন? না না, ওই আসার সময় কিছু পড়ে গেছে হয়তো। স্কুল কি ছুটি হয় নাই? না, 10 মিনিট বাকি আছে।